পরিবারটি প্রতিদিন কাঁচা মাছের উপর নির্ভর করে 7 দিন ও 7 রাত সমুদ্রে ভেসে বেড়াত। একদিন লোকটি আর সহ্য করতে না পেরে তার ছোট ছেলেকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। যখন সে তার নখর প্রসারিত করে তখন আনা লোকটিকে পিছন থেকে মেরে ফেলে এবং মাছটিকে মেরে ফেলার জন্য তাকে সমুদ্রে ফেলে দেয়। পরের দিনগুলিতে আনা এবং তার 2 সন্তান সমুদ্রে ভেসে বেড়াতে থাকে। যখন তারা হাল ছেড়ে দিতে যাচ্ছিল, আনা হঠাৎ তাদের সামনে একটি ছোট দ্বীপ দেখতে পেল। শীঘ্রই ঢেউয়ের কবলে তাদের নৌকা তীরে ঠেলে দেওয়া হলো। আনা দ্রুত তার যা কিছু ব্যবহার করা যায় তার দ্বীপে নিয়ে গেল। তারপর সে একটি নারকেল খুঁজে পেল এবং বাচ্চাদের কিছু নারকেল জল পান করানোর জন্য সরঞ্জাম ব্যবহার করলো। তারপর সে পাল তুলে একটি সাধারণ খোলা ছাউনি তৈরি করলো। তাদের সবচেয়ে বেশি যা প্রয়োজন ছিল তা হলো মিষ্টি জল। আনা শীঘ্রই একটি স্রোত খুঁজে পেলেন এবং নদীর ধারে কলা, পেয়ারো এবং অন্যান্য খাবার খুঁজে পেলেন। যাই হোক, আনা যখন খাবার খুঁজে পেয়ে খুশি হলেন তখন হঠাৎ আকাশ মেঘলা হয়ে গেল এবং ঝড় শুরু হলো। তাদের আগে তৈরি করা সাধারণ তাঁবুটি এমন বাপ্তিস্ম সহ্য করতে পারল না। আনার কাছে 2টি শিশুকে একটি লেপ দিয়ে ঢেকে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। বৃষ্টির মধ্যে আনা যখন বাইরে ছিল তখন ঝড় এসে দ্রুত চলে গেল। যখন আবহাওয়া পরিষ্কার হয়ে গেল তখন সে বুঝতে পারল যে তার আশ্রয় খুঁজে বের করা দরকার। সে তার বাচ্চাদের রেন ফরেস্টের মধ্যে দিয়ে সৈকতের অন্য পাশে নিয়ে গেল। ঘুরে দাঁড়ানোর সময় আনা একটি তৈরি কাঠের কুনে ঘরে হোঁচট খেয়ে পড়ল। তারা উত্তেজিতভাবে ভেতরে ঢুকল। যদিও এটি জরাজীর্ণ দেখাচ্ছিল, সামান্য সংস্কারের মাধ্যমে এটি একটি উপযুক্ত আশ্রয় হিসেবে কাজ করতে পারে। আনা দ্বীপে কাঠে স্তূপ করে রাখল যাতে তারা যদি কোনো জাহাজ আসে তবে সাহায্যের জন্য সংকেত দিতে পারে। আনা দ্রুত কিছু বেঁচে থাকার দক্ষতা অর্জন করে এবং তার তত্ত্বাবধানে 2টি শিশু বেড়ে ওঠে। শীঘ্রই তারা কিশোর বয়সে পরিণত হয়। দ্বীপে একটি উদ্বেগহীন এবং সুখী জীবনযাপন করে। আনা তাদের আধুনিক সভ্যতা এবং মানবিক উদ্যোগের নীতিগুলিও শিখিয়েছিল। একদিন ভাই বোনরা একটি প্রাচীরে পৌঁছে একটি দড়ি দিয়ে তাদের নৌকা সুরক্ষিত করে। তাদের আনন্দময় মাছ ধরার অভিযানে তারা লক্ষ্য করতে পারেনি যে দড়িটি ভেসে গেছে। যখন তারা বুঝতে পারল কি ঘটছে, নৌকাটি ভেসে গেছে এবং একটি হাঙর তাদের দিকে সাঁতার কাটছে। ভাই বোনরা কেবল প্রাচীরের উপর দাঁড়িয়ে থাকতে পেরেছিল, নড়াচড়া না করার সাহস করে। আকাশ অন্ধকার হয়ে যাওয়ার সাথে সাথে তাদের মা তীরে উদ্বিগ্নভাবে অপেক্ষা করছিল। সন্ধে নাগাদ ভাইয়ের মাথায় একটা বুদ্ধি এলো। সে তার ধরা মাছটিকে টোপ হিসেবে ব্যবহার করে হাঙরের খাওয়ার সময়কে কাছে লাগিয়ে নৌকার দিকে সাঁতার কাটতে নৌকার দিকে সাঁতার কাটতে লাগলো। অবশেষে নিরাপদে নৌকায় ফিরে এলো। অবশেষে বাচ্চাদের ফিরে আসার অপেক্ষায় থাকা আনা অন্ধকারের পরে আবার ভাই বোনদের তাদের আশ্রয়ে ফিরে যেতে সতর্ক করে দিল। এখানে রাত ছিল বিপজ্জনক। পরের দিন দ্বীপে আবার মুষলধারে বৃষ্টিপাত হয় এবং কাঠের বাড়ির ছাদ অবশেষে ভেঙে পড়ে। একটি বড় গর্ত দেখা দেয়। আনা মুষলধারে বৃষ্টির সাথে লড়াই করে গর্তটি মেরামত করে। যাই হোক, মুষলধারে বৃষ্টিতে আনা ঠান্ডাও হয়ে যায়। চিকিৎসা সেবা ছাড়াই তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তার সময় ফুরিয়ে আসছে জেনে সে তার শেষ মুহূর্তগুলির জন্য একটি সেরা জায়গা বেছে নিয়েছিল। যদিও তার ভাই আনার জৈবিক পুত্র ছিল না, সে দীর্ঘদিন ধরে তাকে নিজের বলে মনে করেছিল। তারা 3 জন তাদের শেষ বিদায় জানায়, ভাই বোনদের দ্বীপে একা রেখে, প্রত্যেককে তাদের নিজস্ব বেঁচে থাকার উপর নির্ভর করে। সময় উড়ে যায়। ভাই চার্লি একজন রৌদ্রজল এবং সুদর্শন যুবক হয়ে ওঠে। বোন লিলিও একজন সুন্দরী যুবতীতে পরিণত হয়। লিলির জন্মদিনে চার্লি সমুদ্রে তলদেশে ঝাঁপিয়ে পড়ে, খুঁজে পাওয়া মুক্তাটি খুলে ফেলে এবং জন্মদিনের উপহার হিসেবে লিলিকে মুক্তাটি দিয়ে দেয়। লিলি মুক্তাটিকে খুব আদর করত, এটিকে চুলের কাটা বানিয়ে মাথায় পড়ত। চার্লি মাঝে মাঝে গোপনে লিলির দিকে নজর রাখত। সে ছোট ছিল এবং অজান্তেই লিলির প্রতি তার বিভিন্ন অনুভূতি ছিল এবং তার শরীরেও অভূতপূর্ব পরিবর্তন এসেছিল। এই পরিবর্তন তাকে খুব অস্বস্তিকর করে তুলেছিল, কিন্তু সে জানত না কিভাবে এটির মোকাবিলা করতে হবে। চার্লি, যার প্রচুর শক্তি ছিল কিন্তু বেরিয়ে আসার কোনো জায়গা ছিল না, হাঙরের সাথে সাঁতার কাটার প্রতিযোগিতা করার জন্য সমুদ্রে হড় ছুটল। সে উত্তেজিতভাবে লিলির কাছে তার দুঃসাহসিকতার কথা বর্ণনা করল, কিন্তু লিলি ভ্রু কুঁচকে বলল যে খুশি হওয়া মোটেও মূল্যবান নয়, এটা করা খুব বিপজ্জনক। এই নিয়ে দুজনের মধ্যে বড় ঝগড়া হয়েছিল। লিলি সত্যি রেগে আছে দেখে চার্লি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ছুটে এলো। লিলি দ্রুত শান্ত হয়ে গেল। যখন দুজনে একসাথে খেলছিল তখন সে ঘটনাক্রমে মাটিতে পড়ে গেল। পরিবেশ তাৎক্ষণিকভাবে অস্পষ্ট হয়ে গেল। লিলি তৎক্ষণাৎ আতঙ্কে মুখ ঘুরিয়ে নিল এবং অস্পষ্টতা দূর করার জন্য বিষয় পরিবর্তন করল। একদিন লিলি খুব ভোরে ঘুম থেকে উঠে বিছানার চাদরে রক্তের ছিটা দেখতে পেল। এতে সে ভয় পেয়ে গেলেও শীঘ্রই সে শান্ত হয়ে গেল। মৃত্যুর আগে তার মা তাকে যা বলেছিল তার মনে পড়ে গেল। রক্তের ছিটা বোঝাচ্ছে যে সে আর ছোট মেয়ে নয়। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। পরের ভিডিওয়ে আবার দেখা হবে।